ঘড়িতে এখন সকাল 8টা 16 বাজছে। তো আমরা এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা লোকেশন রয়েছে, তো সেখানে ফার্স্ট যাবো। বাকিরা সবাই বেরিয়ে গেছে। ওখান থেকে ব্যাক করে এসে আবার হোটেলে ঢুকবো, তারপরে লাগেজগুলো নিয়ে একবারে যাবো। তো এই মুহূর্তে আমরা তপবনের কাছাকাছি চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড, এখানে লেখা আছে বন্য হাতি হইতে সাবধান। তো এর আশেপাশে বন্য হাতি কিন্তু ঘোরাফেরা করে। সামনে হচ্ছে সন্তুদা দাঁড়িয়ে রয়েছে, আর দেবদাকে দেখা পাচ্ছি না। আচ্ছা, এই লোকেশনে বলছে ময়ূর দেখতে পেয়েছে, ভিতরের দিকে নাকি ঠিক আছে, যদি যাওয়া যায় হয়তো দেখতে পাওয়া যাবে। স্থানীয় লোক আমরা ভিড় শুনি নাই কিছু না, হ্যাঁ এখানে যদি থাকলো দেখুন আমাদের কাছে ছুটবে না। বাইকের সাউন্ড পেয়ে হয়তো চলে গেছে ভিতরের দিকে, ওই দেবদা আসছে। তো তপবন থেকে বেরিয়ে পড়লাম। এখানে লোকাল যারা লোক ছিল তারা বললো যে একবারে যদি সকাল সকাল আসা যায় 5টা বা 6টা, তো সেই টাইমে এলে কিন্তু এখানে ময়ূরের কিন্তু রাস্তাতে দেখা মিলবে। এখনও বনের ভিতরে রয়েছে, মানে অ্যাকচুয়ালি ওরা ডাকছে, সেই ডাকটা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। আর এর সাথে সাথে কিন্তু বন্য হাতিও রয়েছে, সেটা আমি সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম। তপবন থেকে বেরিয়ে পড়লাম, এবারে যাচ্ছি আমরা হোটেল। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যে রোডে রয়েছি এটা হচ্ছে পাকুন্দি রোড। তো এবার এখান থেকে রাইড স্টার্ট করলাম। সকালে তপবন ঘুরে এসেছি, তপবন থেকে ঘুরে এসে এখানে ব্রেকফাস্ট করে লাগেজ করে আনলাম, তারপরে বেরোলাম। তো দুটো রোড দেখাচ্ছিলো, একটা হাইওয়ে দিকে দেখাচ্ছিলো আর একটা এরকম মাঠের মাঝখান দিকে, এরকম বনের মাঝখান দিয়ে দেখাচ্ছিলো রাস্তা। তো এটা দেখাচ্ছিলো যে খুব কম টাইম লাগবে, তো এই রাস্তাটা নিলাম। মানে ধুধু করছে, কালকে যে বৃষ্টি হয়েছে ওই 4টে 4:30 দিকে, সেটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে না। রাস্তাটা শর্টকাট ছিল, কিন্তু এখানে কিছুটা আসার পরে দেখা যাচ্ছে একটা রেল লাইন গেছে, রেল লাইনের ট্র্যাককে তো ক্রস করা যাবে না, কারণ সেরকম কোনো জায়গা করা নেই। তার জন্য আমরা ব্যাক করে আবার মেন রোডের দিকে যাচ্ছি। লাইটটা জ্বলছে তো। তো স্বপ্ন, দেবদা, শুভ হচ্ছে ওর বাইকটা নিয়ে কাছাকাছি কোনো ব্যাটারির দোকান যদি পাই তো সেখানে ব্যাটারিটা চেঞ্জ করে নেবে। আর এই পাশে আমাদের বাকি যারা গ্রুপ মেম্বার রয়েছে, তো তারা ওই রেলওয়ে ফ্লাইওভারের নিচে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এটা হচ্ছে আগে বললো ঘুরেছে, তো ও যাবে না বললো, তো সামনের সাথে গেছে ও। তো আমরা এখন লালপুর হচ্ছে ঘাট, মানে এর আগে যেটা গিয়েছিলাম সেই ঘাটটা না, কারণ ওই জলের মাঝখানে থেকে একটা মন্দির মানে উঠে থাকবে, সেই লোকেশনটাই যেতে চাইছি। তো সেই লোকেশনটা খুঁজে পাচ্ছি না, আর গুগল ম্যাপেও ঠিকঠাক শো করছে না। তো এই নিয়ে কন্টিনিউ এদিক ওদিক ঘুরে যাচ্ছি। আর এখন ঘড়িতে কিন্তু 3:30 বেজে গেছে দুপুর। এখন টোটাল রাস্তাটাই কাকুরের রাস্তা, ছোটো ছোটো স্টোন চিপের মতো রয়েছে, তো ওটাই স্লাইড করছে। তো এখন সামনে যে ঘাটটা রয়েছে, তো এই ঘাট থেকে ফাইনালি কি দেখা যাচ্ছে একটা জলের নিচ থেকে একটা মন্দির উপরে উঠে থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখানে শুনেছি নাকি অজস্র মন্দির ছিল, তো একটা টাইমের পরে যখন ড্যাম তৈরি হয় তখন এগুলো সব এর নিচের তলায় চলে যায়। পুরুলিয়ার এই ঐতিহাসিক স্থানটি অনেকেরই অজানা।
আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে দামোদর নদীর তীরে এই তেলকুপি লোকেশনেই রয়েছিল অনেক অজস্র অজস্র মন্দির। সামনে দূরের দিকে তাকালে দেখতে হবে কয়েকজন আসছে এই জলের উপর দিয়ে, তার থেকেই বুঝতে পারবে জলের ডেপথটা কতটা কম রয়েছে। তো এখন বর্ষাকাল না, তার জন্য জলের গভীরতাটা অনেকটাই কম রয়েছে। আর আশেপাশে যেসব মন্দিরগুলো এই টাইমে কিন্তু এই স্থলের উপরে দেখা যায়, আর যখন বর্ষাকাল হয় টোটালটাই কিন্তু জলের নিচে চলে যায়। তো তার জন্য এই লোকেশনটা ঘুরতে হলে মেনলি বর্ষাকালে কিন্তু না এলেই ভালো। মানে আমি বসে একটু গাড়িটা চালাতে পারছি। কত জলের মধ্যে কত কিছু হয়, কিন্তু অনেক অনেক পাথর পড়ে এখন যে আগে এক সময় সবই বিদেশে হলে কত এখন জল নেই এতটুকু এসছে নাকি? না না, সব আমাদের গ্রাম আছে। তো সামনে একটা গ্রাম রয়েছে, তো গ্রামের লোকরা এই সামনে যে নৌকোগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো দ্বারাই যারা এই পাশ থেকে ওই পাশে আসে। আর সামনে যে মন্দিরটা দেখলে, তো এটা যদি বর্ষাকালে কেউ আসো তো টোটালটাই কিন্তু মানে নদীর জলের নিচের তলায় চলে যায়, শুধুমাত্র উপরের স্তম্ভটা হয়তো দেখা যেতে পারে। হাজার হাজার বছর আগে এখানে একটা মন্দির নগরী গড়ে উঠেছিল। তো অনেকের মতে এখানে নাকি জৈন ধর্মের প্রভাব অনেক বেশি ছিল, আবার অনেকের মতে ব্রাহ্মণ ধর্মের প্রভাব নাকি বেশি ছিল। তো এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা মতভেদ রয়েই গেছে। এই স্ট্রাকচারগুলো বেশিরভাগই কিন্তু স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর ওপরের দিকে মাথার দিকে কয়েকটা পোর্শন কিন্তু পিকক রয়েছে। দামোদর নদীর তীরেই এই লোকেশনটি অবস্থিত। তো এখানে লোকাল যারা রয়েছে তাদের মুখে এটা শোনা যায় যে ডিভিসি যে অনেকগুলো ড্যাম তৈরি করেছিল, তার কারণেই এখানে কিন্তু একটা টাইমে এরকম জল জমে টোটাল মন্দির নগরীটা নদীর তলায় কিন্তু চলে গেছে। আর এখন ঘড়িতে কিন্তু 5:20 বাজে। তো এবার আমরা জাস্ট হোটেলের দিকে যাব। এখানে রাস্তার উঁচু কিন্তু অনেকটা বেশি, এখান থেকে দেখো সোজা রাস্তাটা টোটাল পোর্শনটা কিন্তু দেখা যাচ্ছে। আর রাইট সাইডে যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থার্মাল প্ল্যান্ট। তো এই থার্মাল প্ল্যান্টের যে চিমনিগুলো রয়েছে, তো এটা বলছে অনেক আগের, যখন ইংরেজদের আমল থেকে এটা কিন্তু রয়েছে। আজকের রাস্তাগুলো যে কোন দিকে কি নিয়ে যাচ্ছে, মানে কখনো মাঠে ঘাটে, মানে যেদিকে খুশি নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো ওই যে থার্মাল প্ল্যান্টটা একটু আগে দেখালাম, সেটাই কীভাবে ধোঁয়াটা বেরাচ্ছে। তো এখানে একটা কাছে হোটেল ছিল আপনজন, তো এখানে একটা ছোটো ব্রেক নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটার নাম হচ্ছে লক্ষণপুর। পলাশবাড়ি ইকো যে রিসর্টটা রয়েছে, তো ওর কাছাকাছি চলে এসেছি। আর জাস্ট 8 মিনিট টাইম লাগবে, 2.4 কিলোমিটার রয়েছে। পাশে একটা বড় লেক টাইপের রয়েছে, তো এটা আমার এখন জানা নেই, কালকে সকালবেলা দেখতে হবে এটা কী রয়েছে। আর ঘড়িতে এখন কিন্তু 7:30 বেজে গেছে।